নমস্কার বন্ধুরা, মিনু অফিসিয়ালে সবাইকে স্বাগত। আর আজকের আমি সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি একদম কোমর বেঁধে। আর এখানে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করছি, এখানে বিছানাপত্র সব তুলছি, সব ধুতে হবে। আর এখানে ঘরটারগুলো সব ঝাড়ছি, কারণ কদিন ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে কিছুই ভালো লাগছিল না ঘর পরিষ্কার করতে, জামা কাপড় কাচতে। আর এখানে আমি আজকে ভেবেই নিয়েছি যে আজকে সব কিছু করবো। আর এইখানে আমি এক গাদা জামা প্যান্ট সব ধুতে চলে এসেছি পুকুরে, আর ধুচ্ছি, ধুতে ধুতে ভিজেও গেছে এইখানে। আর আমার সব কিছু ধোয়া হয়ে গেছে, এখানে রোদে মেলিয়ে দিয়েছি। আমি যখন জামা প্যান্ট কাচি তখন একটা দুটো কাচতে ভালো লাগে না, একদম সব কিছু না ধুলে কেমন একটা লাগে। আর এইখানে ঘরটাও নোংরা হয়ে গেছিলো, ওই কারণে আমি ঘরটা গোবর দিয়ে নিচ্ছি। বললাম না যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগছিল না করতে, কেমন একটা লাগছিল। আর ঘরবাড়ির অবস্থাগুলো খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম আজকে সবসময় তো শুয়ে বসে ফোন দেখি বা কিছু করি, ওই জন্য ভাবলাম যে আজকে একটু কাজ করা যাক, ওই জন্যে কাজটা করছি। তারপরে আমি এখানে চান টান করে এসে ফ্রেশ হয়ে চুল টুলগুলো মুছে নিচ্ছি, মাথাটা আঁচড়ে নিচ্ছি, কারণ এবার যেতে হবে আমার ঠাকুর ঘরে, আমার ঠাকুরকে পুজো দিতে। এখন আমি সিঁদুরটা মেখে নিচ্ছি। আজকে এত গরম পড়েছে আর রোদ পড়েছে, তা সে আর বলার মতো না, মাথা টাথা সব যন্ত্রণা করছে সারাদিন এত কাজ করে। আর এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, ঠাকুরকে ভালো করে পুজো দিয়েছি। সব কিছু করতে করতে আমার সব কিছু শুকিয়ে গেছে, এখন আমি ঘরটা সাজিয়ে নিয়েছি। দেখো এবার আমার ঘরটা কেমন লাগছে। আর আমার এই বিছানাটা আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের একটা বিছানা। আমি বিছানাটা পেতে নিয়েছি, আমার সব কিছু ঘরে সাজিয়েছি। এখানে খাটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এই আমার ফ্যান। আর এখানে দেখো আমার সাজুগুজু করা জিনিস, বেশি কিছু না, এখানে ওই অল্প কিছুই আছে। আর এখানে বিস্কুট মুড়ি এইসব খাই না, তাও সাজিয়ে রেখে দিয়েছি। আমার না সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কেন জানি না আমার খুবই ভালো লাগে। সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার তো ভীষণ জোরে খিদে পেয়েছে। এখানে আমার ঠাম্মা আবার ছাগলের পিছনে ছুটছে, দুপুর হয়ে গেছে, ভাত খাওয়ার নাম নেই, ছাগলের পিছনে ছুটছে। আমি বলছি চলো ঠাম্মা ভাত খেয়ে নেবে। ঠাম্মাকে বাড়ি নিয়ে এসে ঠাম্মাকে ভাত দিয়ে দিয়েছি, ঠাম্মা এখানে ভাত খাচ্ছে। খুবই কষ্ট হচ্ছিল সব কিছু করে, ওই জন্য আজকে পটল ভাজা আলু মাখা ডাল করেছিলাম, আর ভালো লাগছিল না কিছু তাড়াতাড়ি করে। আর আমি ওখানে খেতে বসে গেছি, মাথাটা তো খুব যন্ত্রণা করছে কেন জানি না, জলে ভিজেছি আবার রোদ মেখেছি, ওই কারণে মনে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে ঠাম্মা আর আমি মাঠের ধারে এসেছি ছাগল চড়াতে। আর এখানে ঠাম্মা জ্বালানির জন্য কাঠ কুড়াচ্ছে, আর ছাগলগুলো সব খাচ্ছে। আর এটা হলো আমার ঠাম্মার ঘর, ঠাম্মা আগে এইখানে থাকতো, এখন আমার ধারে থাকে, যেহেতু আমার মা বাবা বাড়িতে থাকে না, বাইরে কাজ করে, আন্দামানে থাকে আমার মা বাবা। আর এটা হলো আমার ঠাম্মার ঘর, ঠাম্মা আগে থাকতো। আর এটা হলো যে ছাগলগুলো দেখলেন, এটা ছাগলের ঘর, এইখানে ছাগলগুলো থাকে।
আর এইটা আমাদের রান্নাঘর, এই মাটির উনুন, পাশে কাঠ ঘুঁটে এইসব আছে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘরটা কেমন হয়েছে সেটাও জানাবে। জানি ভালো হয়নি, তাও কি করব, গরিব লোক হচ্ছে, আর ভালো করার সামর্থ্য আমাদের নেই। আর যতটুকু পেরেছি ততটুকু আমার ঘরটা আমার কাছে তো খুব ভালো লাগে, আমার কাছে তো খুব সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তাও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর ঠাম্মা কিছু বলো, আমি ভিডিও করি, আমার সম্বন্ধে কিছু বলো। তুমি ভিডিও করো, ভালোভাবে করো, আমি এইটা চাই, তুমি ভালোভাবে দাঁড়াও, দেখতে চাই আমি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। টাটা।